ইউ আর দ্য প্লেসিবো বইটির লেখক ডক্টর জো ডিসপেন্সার 23 বছর বয়সে একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। যে অ্যাক্সিডেন্টে তার শিরদাঁড়ার যে হাড়গুলো শিরদাঁড়াকে অ্যালাইন রাখতে সাহায্য করে এইরকম 8টি হাড় ভেঙে যায় এবং তিনি একদম শয্যাশায়ী হয়ে পড়েন। আর ডাক্তাররা তখন তাকে বলেন যে অপারেশন করতেই হবে, কিন্তু তিনি ডাক্তারদের জিজ্ঞাসা করেন যে অপারেশন করলে কি তিনি একেবারে সুস্থ হয়ে যাবেন। ডাক্তাররা তখন তাকে বলেন যে সেটা হবে না, একদম সুস্থ তিনি হবেন না, তবে শয্যাশায়ী থাকতে হবে না, তাকে বাকি জীবনটা হুইল চেয়ারে কাটাতে হবে। তিনি বেশ কিছু ভারতীয় যোগীদের ফলো করতেন যারা যোগ সাধনার জন্য খুবই পরিচিত। তিনি তখন মনে করেন যে যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার শিরদাঁড়াকে কে তৈরি করেছে? এমন কোনো শক্তি, এমন কোনো পাওয়ার তো অবশ্যই আছে যে তখন আমার শিরদাঁড়াকে গড়ে তুলতে সাহায্য করেছে। তো সেই পাওয়ার, সেই শক্তি আজ আমার শিরদাঁড়াকে ঠিক করতে পারবে না? অবশ্যই পারবে। তো তখন তিনি অপারেশন করবেন না বলে দেন এবং বিছানায় শুয়ে প্রতিদিন ভিজুয়ালাইজ করতে থাকেন যে তার শিরদাঁড়া হাড় একটু একটু করে ঠিক হচ্ছে। তারপর তিনি সুস্থ হওয়ার পর যেসব কাজ করবেন মনে করেছিলেন সেই সমস্ত কাজ করে বেড়াচ্ছেন। এইরকম তিনি রেগুলার ভিজুয়ালাইজ করতেন বিছানায় শুয়ে শুয়ে, এবং এই করতে করতে আস্তে আস্তে তিনি সুস্থ হতে শুরু করলেন এবং 3 মাস পর তিনি নিজে হেঁটে ওই হসপিটালে এসেছিলেন। আমাদের অবচেতন মন, আমাদের বিশ্বাস ঠিক এতটাই পাওয়ারফুল হতে পারে, এতটাই শক্তিশালী হতে পারে যে আমরা নিজেরা চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারি। আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে। এর মধ্যেই কমেডিয়ান ভারতী সিং এর একটি ভিডিও আমার সামনে এসেছিল। তো তিনি বলছিলেন যে তিনি আগে জানতেনই না যে ম্যানিফেস্টেশন ব্যাপারটা কি, কিন্তু যখন থেকে তিনি জানতে পারেন যে ম্যানিফেস্টেশনের সাহায্যে কি করা যায়, তখন তিনি এই পদ্ধতিকে কাজে লাগিয়ে একটার পর একটা সফলতা পেয়েছেন। সে নিজেই বলছিল যখন যা ম্যানিফেস্ট করেছি সেই কাজই হয়েছে। এবং রিসেন্টলি তার মায়ের একটি অপারেশন হয়েছে। সে বলছে যে আমি ওটির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে মা সুস্থ হয়ে গেছে, এবং মা সুস্থ হয়ে যাওয়ার পর মা আর আমি দুজনে মিলে একটি মন্দিরে পুজো দিতে গেছি। মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে আছি, ভিজুয়ালাইজ করছে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে আছি, তারপর পুজো দিলাম। এই সব কিছু সে একদম ডিটেলস ভিজুয়ালাইজ করেছে এবং তার মার অপারেশনও সাকসেসফুল হয়েছে। আর কিছুদিন পর তারা দুজনে মিলে ঠিক সেই মন্দিরে পুজো দিতে গেছে, একদম যেরকম সে ভিজুয়ালাইজ করেছিল। তো আমাদের মন, আমাদের চিন্তা ঠিক এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। আমরা যা পেতে চাইছি সেই জিনিসটা আমরা যদি ভিজুয়ালাইজ করি যে সেই কাজ আমাদের হয়ে গেছে, তো সেই কাজ হওয়ার চান্স কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে যায়। আমি নিজেই এর উপলব্ধি করেছি বহুবার। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বেশিরভাগ সময় নেগেটিভ চিন্তাই করতে থাকি, আর তার ফলে সেই ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে, আর তখন আমরা সবাইকে দোষারোপ করতে থাকি। কিন্তু একবারও ভেবে দেখি না যে সেই সিচুয়েশনটাকে, সেই জিনিসটাকে আমরা নিজেরাই আকর্ষণ করেছি। তো যে অসুস্থতা, যে সমস্যার জন্য আজ সাফার করছেন, ভুগছেন, তার জন্য ট্রিটমেন্টের পাশাপাশি নিজের মনের উপর কাজ করুন, নিজের মনকে পজিটিভ করুন যে আপনার প্রচেষ্টা সফল হবেই হবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।